ব্যাংক ঋণ খেলাপির অভিযোগে নেটিজেনদের তোপের মুখে রাফসানদির ছোট ভাই খ্যাত ইফতেখার রাফসান। যদিও ঋণ তিনি নেননি, নিয়েছিলেন তার বাবা মা। রাফসানের বাবা মায়ের প্রতি অভিযোগ, 2.5 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ফেরত দেননি তারা। যে দায় রাফসানের উপরেও বর্তায় বলে মন্তব্য সবার। জানা যায়, ঋণ নিয়ে না দেওয়ায় রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়, কিন্তু সেই আদেশ হাইকোর্টের রিট করে আটকে দিয়েছেন তারা। আর পুরো এই ব্যাপারটি ফেসবুক পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন সায়েদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি, দিয়েছেন তথ্য প্রমাণও। মুহূর্তেই ভাইরাল সেই পোস্ট। কিছুদিন আগেই বাবা মাকে দামি গাড়ি উপহার দেওয়া রাফসানকে নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। ব্যাংকে জমে আছে ঋণ, এদিকে রাজকীয় স্টাইলে জীবনযাপন। এতে ক্ষোভ প্রকাশ করছেন সবাই। এই ঘটনার আদ্যপান্ত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশি ফুড ব্লগার ইফতেখার রাফসান ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে যার পরিচয় রাফসান দা ছোট ভাই নামে দেশের অন্যতম জনপ্রিয় ও সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, নাম লিখিয়েছেন ব্যবসায়ও। রাফসানের প্রশংসায় পঞ্চমুখ হন সবাই, তবে হুট করে যেন বদলে গেছে সে চিত্র। সবার সমালোচনার পাত্র এখন রাফসান। সম্প্রতি নিজের বাবাকে দামি একটি অডি গাড়ি গিফট করেছেন রাফসান। ধারণা করা হচ্ছে গাড়িটির মূল্য কোটি টাকার ঘরে। এই ঘটনা নিয়ে দুদফায় উত্তাল দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রথমে এক ডাক্তারের পোস্ট ভাইরাল হয়। তিনি জানান, পড়ালেখা এখন ওভাররেটেড, ডাক্তার থেকে কন্টেন্ট ক্রিয়েটর আজকাল যেন বেশি সফল। এ নিয়ে যখন দুভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া, তখন নতুন আরেক খবরে রীতিমতো ঘুম হারাম সবার। এবার রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ দেওয়া হয়, কিন্তু সে আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন বলে জানা যায়। পুরো এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন সায়েদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। অভিযোগ, ব্যাংক থেকে নিয়ে 2.5 কোটি টাকা ফেরত দেননি রাফসানের বাবা মা, যার দায়ভার রাফসানের উপরেও বর্তায়। পোস্টের কমেন্টে রাফসানের বাবা ও মায়ের ঋণ নেওয়ার সম্পত্তি নিলাম হয় এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন সায়েদ আব্দুল্লাহ নামের সে ব্যক্তি। মেধাবী ছাত্র হিসেবে যার সুনাম আছে। 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনি প্রথম স্থানে অধিকার করেন। নানা অনুসন্ধান শেষে সায়েদ তার পোস্টটি লিখেন। সেখানে বলেন, রাফসান 2 কোটি কেন? সে যদি কোনো দুর্নীতি না করে 200 কোটি দিয়ে কাউকে কোনো কিছু গিফট করে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার এই লেখার টার্গেট ভিন্ন অ্যাঙ্গেল থেকে। এরপর আসল ঘটনা সামনে আনেন সায়েদ, জানিয়ে এখন আলোচনা গোটা দেশে। সায়েদ জানান, জ্যাক অ্যান্ড স্পেন্সর এক্সেসরিজ লিমিটেড এর নামে একটি গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে 2.5 কোটি টাকা লোন নিয়েছিল 2016 সালে। সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা। তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেলি ওই কোম্পানির ডিরেক্টর। এখন পর্যন্ত ব্যাংকের একটি টাকাও লোন পরিশোধ করেন নাই তারা। সেই লোন আজ অবধি ইন্টারেস্ট সহ বেড়ে হয়েছে 3.25 কোটি টাকা। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটির মালিক রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল। এরপর অভিযুক্ত কোর্ট থেকে জামিন নেয়। লোনের এগেইনস্টে যেসব সম্পদ মর্টগেজ রাখা ছিল ব্যাংকের কাছে, ব্যাংক 2022 সালে সেগুলো নিলামে তুলে বিক্রি করার প্রক্রিয়া গ্রহণ করে। তবে রাফসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সে নিলাম আটকানো হয়। এজন্য ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করতে পারে নাই। এসব অভিযোগের সত্যতা স্বরূপ নানা ডকুমেন্ট ও কমেন্টে দিয়ে দেন সায়েদ। এরপর মুহূর্তে ভাইরাল সে পোস্ট। ব্যাংকে বারবার রাফসানের বাবা মা কমিটমেন্ট দিয়েছেন লোন পরিশোধের, কিন্তু আজ অবধি কোনো টাকা পরিশোধ করেন নাই। বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ঢাকার অর্থ ঋণ আদালতে মামলা বিচারাধীন আছে। অথচ রাফসান এদিকে দামি গাড়ি উপহার দেয়। তাদের পুরো পরিবার চলাফেরা করে অনেকটা রাজকীয় স্টাইলে। তবুও কেন ব্যাংক ঋণ শোধ দিচ্ছেন না, সেটি অভিযোগ সায়েদের। যে অভিযোগের সুরে সুর মেলাচ্ছেন নেটিজেনরা। বলছেন, এভাবে প্রতি বছর বিভিন্ন ব্যাংকে হাজার কোটি টাকার ঋণ খেলাপি থাকে, যার ক্ষতিকর প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে।